হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তার প্রতীক বাংলায়। তো বরাবর মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটি কিসে হতে যাচ্ছে ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে ভিডিওটি হলো বাঙালি এত অস্থির কেন। সত্যি বলতে আমরা বাঙালিরা খুবই অস্থির, মানে আমরা মাঝে মধ্যে এমন এমন কাণ্ড ঘটিয়ে বসি যে যেগুলো দেখে মানুষ বিনোদন নেয় বা মজা পায়। আজকে আমরা সেই ভিডিওটি দেখব। আর এমন এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি 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 আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার চোখে আমরা দেখি ঘুমাচ্ছে না আবার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। পকেট পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। বাপ রে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষ থেকে তোমাকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামি স্বেচ্ছায় এসে বলবে অ্যারেস্ট মি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আমরা বাঙালি। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তুমি এটা স্যার, এটা তো এটা তো আমার শার্ট। তুমি আমার সাথে কেন পড়াছো? জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। এটা আবার কোন ধরনের রোম্যান্স? আর বউয়ের এই রোমান্টিক কথা শুনে জামাই যা করলো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জান, আসতেছ আর কতক্ষণ? আসতেছি তো ভাই। এবার ঠিক আছে গাইস, আপাই আর ভুলেও জামাইয়ের কোনো কিছু পড়বে না। ভুলেও যদি কপালে এমন বউ জোটে, ভাই তাকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। তবে হ্যাঁ, কাপড় ব্লগারদের জন্য এমন বউ তো টাকার মেশিন। ঠিক বলেছো। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एंड बना दिया।
मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট রে ভাই, এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাইতে পারবো না গাইস। তেমন কিছু না গাইস, ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় হয়ে গায়ক হবে, কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। তবে বিষয়টা মোটে মজার ছিল না। যাই হোক, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। এরা কোন দেশের প্রাণী ভাই? মানে পরিস্থিতি যেমনই হোক, দরকার হলে দুনিয়া উল্টায় যাক, কিন্তু বিয়ে তাদের করতে হবে। এরকম বিয়ে পাগল কে কে আছেন হাত তুলেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। এইটা কোনো কথা? এইদিকে আমি আরো কিনা ভেবে বসে আছি, আই হেট মাই মাইন্ড। আপনারা কেউ আবার বিয়ে বাড়িতে এমন ভং ধরেন না। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে আমি থাকবো। রুকো যারা, সবার করো। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। জীবনে সো গাইস, কি বলবো গাইস, মানে আসলে আমরা বাঙালিরা সত্যি অস্থির। মানে কি বলবো, মানে এইসব কাণ্ড, মানে এমন এমন কাণ্ড ঘটিয়ে বসে যে কাণ্ডগুলা সত্যি যেমন দেখতে খারাপ লাগে, তেমনি তারা কীভাবে মানুষের মুখ দেখায় আমার জানা নেই। চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আসি। কি পাপ করলাম কে জানে। মনে হয় মোবাইল কিনতে 500 টাকা কম দিয়েছিলাম, সেটারই শাস্তি পাচ্ছি। না হয় এই টুনটুনি ছাড়া পোলারও এত নাটক দেখতে হয়। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি রে ভাই, এগুলো কি? এখন তো বাসা থেকে এইভাবে বিয়ে না দিলে বিয়ে করব না। এখানে ভুল করে যদি আমি থাকতাম গাইস, হাসতে হাসতে বিয়ে অবধি ভেঙে যেত। রংপুরের মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ। একদম সহজ সরল। জি জি, আপনিও খুব সহজ সরল, তাই না? জি আমি অনেক সহজ সরল। আচ্ছা, এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। বেস্ট অফ লাক মফিজ ভাই। আহারে, সহজ সরল ছেলেটাকে একেবারে ধুয়ে দিল। যাই হোক, আপনাদের মধ্যে রংপুরের কেউ থাকলে কমেন্টে বলে যাবেন মফিজ মানে আসলে কি। ঠিক আছে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি দেখি না, ফোন ধরার জন্য এখানে অনেক ইটি আছে। তো কি আছে? না, আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না। আর ফোনটাও সবার পার্সোনাল, সো আমি চাই না এখন আমার। তো গাইস, তোমরা বুঝে নাও কি থাকতে পারে। ওয়াও, প্রশ্ন করে আপাকে মাইন্ডকার্ড চিপে ফেলে দিলেন নাকি? আপাই তো ঠিকই বলেছে, এমনিতে তিনি গুগলে ঢুকেন না, আর যখন ঢুকে বাকিটা ইতিহাস হয়ে যায়। তোরে কইছি তুই বেশি জানোস। ভাই কি করলাম জীবনে, উঠলো না দাড়ি আর পেয়ে গেল নারী, এটা কোনো কথা? তুমি যখন অফিসে যাবা, আমি নিজ হাতে তোমাকে দুপুরের খাবার দেবো। দুপুরের খাবার থাকবে পোলাও, রোস্ট, গরুর মাংস। তুমি আমার পোলাও খেয়ে এত 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 খুশি হবে যে রাতে এসে জিজ্ঞেস করবা গাইস পোলাও কি? পোলাও খাইছি বাট পোলাও খাই নাই। কি অস্থির আমরা ভাই, অস্থির গাইস, সত্যি অস্থির। চলুন দেখি আসি সুন্দর পোলাও, আমরাও চলুন পোলাও খেয়ে আসি। এই পোলাও তুমি কিভাবে রান্না করলে? এত মজার পোলাও তুমি কিভাবে রান্না করলে? কিন্তু আমার কথা হলো, এই যে আমি তোমাকে পোলাও খাওয়াবো, তুমি কোথায়, তুমি কই, তুমি কে? আজকে একটা শখের ব্যাটা থাকলে ঠিকই ডেইলি পোলাও রান্না করতাম।
আর ভাই এগুলো আপনারাই বা কেন দেখতেছেন? আপনাদের তো আর প্লাউ খাওয়ানোর মানুষ নাই। এই জীবন রেখে কি লাভ? এক গ্লাস পানি খেয়ে ঘুমায় পড়েন। কি মানুষ রে বাবা। তোবা তোবা তোবা। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারা কেন যে শুধু শুধু এসব আপুদের নিয়ে ট্রল করেন বুঝি না। না মানে ভাই জাহান্নাম তো আর এমনি এমনি বানাই নাই, কাউকে না কাউকে তো যেতে হবে এখানে, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। সো গাইস, আজকে এ পর্যন্তই। মানে কি বলবো, আসলে সত্যি আমরা হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর।